বন্ধুরা, আজ ছিল স্বাধীনতা দিবস আর ৭৮তম স্বাধীনতা দিবস। তো ভিডিওটা অনেক পরে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের পাড়ায় পতাকা উত্তোলন হয়েছিল, আর এখানে একটা আমাদের ইন্ডিয়ান ম্যাপ আঁকা হয়েছিল ফুল দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছি বরকে খাবার দিতে। চলো বরকে খাবারটা দিয়ে আসি, কারণ দোকানে কেউ আসেনি, ওই জন্য আমাকে যেতে বললো। আর এরপর চলে এসেছি, এটা হচ্ছে যেদিন তারকেশ্বরে যাই, রবিবার দিন তারকেশ্বরে গিয়েছিলাম, রাখি পূর্ণিমার আগের দিন। এটা হচ্ছে সেই দিনের ভিডিও, মানে তার আগের দিনের ভিডিও, শনিবার। তো এখন আমি জানতাম না আমরা তারকেশ্বরে রবিবার দিন সকালে যাব। তো আমি এই মশলা করছিলাম, ভাবলাম শিলে মশলা করি। শিলে মশলা করলে খাবার খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও বটে। তো সেই জন্যে ভাবলাম শিলে, তো শিলে মশলা করা নয়, তো কোনো দিন শিলে মশলা করিনি আর জানিও না যে কতটা দিলে কতটা হবে। তো অল্প নিয়েছিলাম দুবার করব বলে, সেখানে এতটা বেশি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। দুবারের জায়গায় ওটা 4বারের তরকারি দেওয়ার মশলা হয়ে গেছে। তো এখন আমি বেটে নিচ্ছি, আর কতটা সময় লেগেছে এটা বাটতে আমার ভালো করে। তো দেখো, আমি এখানে এটা বাটতে বাটতে না পুরোটা বাটা হয়নি। আমি আবার সন্ধে দিতে চলে গেছিলাম, সন্ধে দিলাম, ধুনো দিলাম, মানে ঠাকুর ঘরে আরও কাজ থাকে, সেখানে আমার 2 ঘন্টা টাইম লেগে গেছিলো। এই বাটনা করতে করতে আমার অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তো সেহেতু পূজা দিতেও টাইম লেগেছে। তো এরপর চলে আসবো ফের এখানে, এই যে পরে এসে বাকিটা কমপ্লিট করলাম। মশলাটা বাটা হয়ে গেছে, পাশে একটুখানি আদা আছে, ওই জন্য আলাদা করা। দেখেছো কতটা মশলা? এটা আমার 4বার তরকারি, 4টে তরকারি দেওয়া যাবে এরকম, আরও বেশি তো কম নয়। তো এখানে দেখো কড়াই, প্রথমে আমি তরকারিটা বসিয়ে দেবো আর তেল দিয়ে নিচ্ছি এখানে সাদা তেল। তো এই সাদা তেলের মধ্যে ভাজা তেল তো এটা, তাই জন্য একটু কালারটা হলুদ মতো হয়ে আছে। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে চলতে চেষ্টা করি, যতটা হেলদি খাওয়া যায় এটা আর কি। তো এখানে আমি হলুদটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। আর কড়াটা জোরে ছিল, দেখো পুড়ে যাচ্ছে, ওই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো দেখো দেখো এখানে হলুদটা অতিরিক্ত গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা জোরে ছিল, ওই জন্য কালো হয়ে গেছে। তো আমার গ্যাসটা জ্বালতেই আমি ভুলে গেছি, বন্ধ করে দিয়েছিলাম না, তাই ভাবছি লঙ্কাটা ভাজা হচ্ছে না কেন, এত দেরি হচ্ছে কেন। তারপর মনে পড়েছে আমি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এখানে আমি আলুটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপর গ্যাসটা জ্বালবো। তারপর দেখছি না কালার ঠিক আছে, আর হলুদ দিতে লাগবে না, সেই জন্য আর হলুদ দিইনি পরে। তো এবারে গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর এই যে এবার আমি লবণটাকে দিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা এই সময় একটুখানি কেমন ঘোলাটে হয়ে গেছিলো। এখানে দেখো আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মটরগুলো দিয়ে দেবো। আর এই যে যতটা আমি ময়দা মাখিয়েছি, যতটা আমি মটর ভিজিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম, হাফ হাফ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। পরের দিন যদি একটা ভাবনা ছিল, আমি যাবো তো সেটা ভাবিনি, ভেবেছিলাম যে রূপেশের বাপি যাবে, ওকে টিফিন বানিয়ে দিতে হবে, তাই জন্যে গুছিয়ে অর্ধেক অর্ধেক সব জিনিস আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো তারপর পরের দিন সকালে টিফিনও আমি করেছিলাম, কিন্তু ওর বাপি বলছিল কিছু নিয়ে যেতে হবে না, ওই জন্য আর নিয়ে যাইনি। বলে এমনিতেই এত জিনিস হয়ে গেছে, কত বয়ে বয়ে নিয়ে যাব। আর এমনিতে তারকেশ্বরে গেলে রাস্তায় এত খাবার দেয়। আর এই যে এখানে আমি বাটা মশলা আর আদাটা দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে শিলে বেটে মশলা খুব টেস্টি হয়, তরকারি খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো যেটা বলছিলাম, তারকেশ্বরের রাস্তায় আমরা যখন যাচ্ছি পুরো শুধু
যারা জল ঢালতে যাচ্ছে শুধু তারাই হেঁটে হেঁটে যাচ্ছে। প্রথম দিকে যারা যাচ্ছে তারা বেশ ভালো যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে। তারপরে আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, তো দেখছি, আমরা তো সবার আগে চলে গেছি, দেখছি তারপরে যারা আরও আগে পৌঁছে গেছে তারা এবারে হাঁটছে আর ছুটতে পারছে না। তারপরে যারা আরও আগে চলে গেছে তারা আর হাঁটতেও পারছে না, তখন তারা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে। মানে কি কষ্ট, তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, মানে এত মুখ শুকিয়ে গেছে আর হাঁটতে পারছে না। কম রাস্তা বলতে গেলে, মানে আমরা হয়তো ওই রাস্তাটা বাইকে করে গিয়েছি 2 ঘন্টা মতো বা 2.5 ঘন্টা এরকম লেগেছে। আর সেই রাস্তাটা ওরা হেঁটে গেছে, তাহলে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে। তো অনেকে আবার পুরোটা হেঁটে যেতে পারে না, তারা আবার ওখান থেকে গাড়ি অনেক পাওয়া যায়, তো গাড়ি করে যায়। তো এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবারে আমি তরকারিতে গরম জল ঢেলে দেবো, কারণ ঠান্ডা জল দিলে না তরকারি অত ভালো টেস্টি হয় না। গরম জল দিয়ে দেখবেন তরকারি কিন্তু ভালো হয়, মানে যে মানে কষা অবধি যে একটা পর্যায়ে আসলো, তারপর ঠান্ডা জল দিলে ওর সব টেস্টই নষ্ট হয়ে যায়, নতুন করে আবার হয়। কিন্তু গরম জল দিয়ে দেখবেন। তো এখানে আমি ময়দা মেখে রেখেছিলাম, আর ময়দাগুলো কেটে নিয়েছি, আর মানে লিচি করে নিয়েছি। আর অর্ধেক ময়দা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরের দিন যাওয়ার জন্যে। তো এখন আমি লুচি বেলে নেবো, আটা দিয়েই বেলবো, কারণ আটা দিয়ে বেললে খুব সুবিধা হয়, তেল দিয়ে ভালো বেলা যায় না। তো আবার কি বলো তো, তেল দিয়ে বেললে আবার তেলটা ভালো থাকে, মানে যে কড়াই তেল দিয়ে ভাজো লুচিটা সেই তেলটা ভালো থাকে, কিন্তু আটা দিয়ে ভাজলে না আটাটা চুঙে যায়, তেলটাও কালো হয়ে যায়। সেই জন্যে দুটো সবই একটা আছে, তোমার যেটা পছন্দ তুমি সেরকমভাবে করতে পারো। তো এখানে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি এখন। তো এর পরে না, এই যে ব্লগটা তোমরা দেখছো, এর পরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি ঘি দিয়ে নিয়েছি, আর এটা আমুলের ঘি। আর আমুলের যে কোনো জিনিস দেখবে খেতে খুব টেস্টি হয়, আইসক্রিম বলো, আমুলের লস্যি বলো, তারপর দই বলো, আইসক্রিম বলো, সবই খেতে খুব টেস্টি হয়। তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি আর লুচি ভেজে নিয়েছি, একটু বড় বড় করেই ভাজছি, ছোট ছোট করে ভাজতে গেলে কতক্ষণ ধরে ভাজবো, সেই জন্য বড় বড় করে ভেজে নিচ্ছি। আর এখন প্রায় ওই 9:30 মতো বেজে গেছে, না না সরি ভুল হচ্ছে, এখন ওই 9টা বাজে। তো লুচিগুলো ভেজে রূপেশকে আগে খেতে দেবো, কারণ ওর খিদে পেয়েছে। তো আমি ভাবছিলাম এটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে সন্ধেবেলা খেতে দিয়ে দেবো, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ আমার টাইম লেগে গেল, আর তারপর মশলাটাও বাটতে গিয়েও আমার অনেক টাইম লেগে গেছে। তো এখানে লুচি করে নিচ্ছি। তো লুচি বলতে গেলে আমার একটা খুব প্রিয় খাবার। তো ওই লুচি প্রথম দুটো করে আগে রূপেশকে তরকারিটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, কারণ ভেবেছি তরকারিটা আগে করে নিই, তারপর লুচিটা করলে গরম গরম লুচি আর তরকারিতে এমনি অনেকক্ষণ গরম থাকে, তো ওকে খেতে দিয়ে দেবো। তো তারপর ওর পিপিওকে খাইয়ে দেবে। তো এখন ভেজে নিই সব 3-4টে লুচি ওর মতো করে। তো প্রথম লুচিটা খুব একটা ভালো ফোলেনি, কারণ তেলটা খুবই গরম হয়ে গেছিলো, আর আমি এদিকে বেলতে গিয়ে গ্যাসটা আস্তে করা হয়নি, ওই জন্যে মানে বেশি হয়ে পুড়ে গেছে, কড়া হয়ে গেছে, ফোলেনি ওই জন্যে। তো এখন আমি এই লুচিটা তুলে নিয়ে আর একটা লুচি ভেজে নেবো। আর লুচিগুলো একটু হলুদ হলুদ হয়েছে, তেলটার মধ্যে না কিছুটা সর্ষের তেল মনে হয় মানে মিশে গেছিলো, ওই জন্যে অল্প একটু সর্ষের তেল ছিল, তার মধ্যে সাদা তেলটা ঢেলে দিয়েছিলাম অল্প ছিল বলে, মানে বড় কোটোয় ঢালার পরে না কিছুটা তেল বেশি থাকে, তো সেই তেলটা ছোটো কোটোয় ঢেলে রাখি, মানে যেটা রেগুলার ব্যবহার করি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল রয়ে গেছিলো, সেই জন্য লুচিগুলোও একটু হালকা হলুদ হলুদ হয়েছে। আর এই যে একটা হাতে ক্যামেরা ধরে আর কি কাজ ভালো করা যায়। আর এদিকে দেখো ওই লুচিটা ভালো ফোলেনি, কিন্তু তারপরে এই লুচিটা ভালো করে ফুলেছে, একদম গোল হয়ে গেছে। এবারে আমি রূপেশকে খেতে দিয়ে দেবো।
এরকম মানে আমার বললাম না লুচি একটা খুব ফেভারিট খাবার। এখন মানে ভিডিওটা যখন এডিট করছি লুচিগুলো দেখে মনে হচ্ছে এখন যদি থাকতো খাওয়া যেত, এরকম একটা। তো এই যে আমার সমস্ত লুচি হয়ে গেছে, এখন আমি রূপেশের বাপিকে খেতে দিয়ে দেবো, তাই জন্য এখানে প্লেটটা খাবারের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। লুচি আর ঘুগনি, আর কিছুই না। আজকের রাতের সিম্পল অথচ টেস্টি ডিনার। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে আর ইন্টারেস্টিং